আসসালামু আলাইকুম। অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আর দেখতে পাচ্ছেন এটা কি? এটা রোল, ভেজিটেবল অ্যান্ড চিকেন রোল। আর এই চিকেন রোলটা আমি যেভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে। আজ কড়াইটা গরম হওয়ার পরে তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি একটু বেশি করে, আদা রসুন বাটা দিয়েছি পরিমাণ মতো লবণ আর মরিচের গুঁড়া। এগুলো দিয়ে আমি সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এটা হচ্ছে গরম মশলা, মানে তেলে গুঁড়া করে নেয়া। তো আমি এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর সামান্য পরিমাণে একটু পানি দিচ্ছি, শুধু মশলাটার কাঁচা গন্ধটা যেন চলে যায় সেই কারণে। এখন আমি মাংসের যে কিমাটা করে রেখেছিলাম ওই কিমাটাকে দিয়ে দিচ্ছি। এখন আমি এটা মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর সামান্য পরিমাণে পানি দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি মাংসটাকে ঢেকে সুন্দর করে কষিয়ে নিব। আর দেখতে পাচ্ছেন আমার মাংস কষানো হয়ে গিয়েছে। আর এখন আমি এখানে সবজি দিয়ে দিব, গাজর কুচি দিয়ে দিলাম, ফুলকপি কুচি করে নিয়েছি ছোট ছোট করে, আর এখানে বরবটি দিয়ে দিয়েছি। এখন আমি সব কিছু সুন্দর করে মিশিয়ে নেব। আর এই সব সবজি কিন্তু ফ্রোজেন, ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই সবজি দিয়ে আমি আজকে রোল করে নিচ্ছি। তো আমি এভাবে করে রেখে মাঝে মাঝেই বের করে রোল করে দিই। আর দেখতে পাচ্ছেন আমার রোলের পুরটা হয়ে এসেছে। এখন কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণের 2-1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। এখন আমি সয়া সস দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর পুরোপুরি এখন হয়ে গিয়েছে। এখন আমি রোল বানানোতে চলে যাব। আর রোলের পুরটা আমি আগেই বানিয়ে ফেলেছিলাম। আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর সেটার মধ্যে শুধু লবণ পরিমাণ মতো দিয়েছি আর সয়াবিন তেল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর দেখতে পেলেন একটা হাঁড়িতে আমি পানি দিয়ে নিয়েছি, সেটার উপরে এই ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি আর একটু টিস্যুতে তেল দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি ফ্রাই প্যানটা। দেখতে পাচ্ছেন আমি রোলের শিট এভাবে করে করে নিয়েছি। আর ব্যাটারটা তৈরি করার পরে কিন্তু সেঁকে নিয়েছি, যাতে যে দানা দানা থাকে ময়দাটা ওটা যাতে বের হয়ে যায়। এই রোলটা কিন্তু আমি অনেক আগে থেকেই বানাই। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি ইউটিউব দেখে মনে হয় এভাবে করে বানাই, কিন্তু না, আমি অনেক আগে থেকে, ইউটিউবের প্রচার তো ধরেন হাতে গোনা কয়েকদিন হয়েছে, তার আগে থেকে আমি এভাবে করে বানাই। তো যাই হোক, আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে, আত্মীয় স্বজনও পছন্দ করে, এমনকি আমার ছেলের ফ্রেন্ডরাও অনেক পছন্দ করে, তাদের মায়েরা মানে গার্ডিয়ানরাও অনেক পছন্দ করে। তো মূলত তাদের উদ্দেশ্যেই আমি এই রেসিপিটা দেয়া। আর সবাই এত পছন্দ করে এই কারণেই আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম, না হলে আমি কিন্তু শেয়ার করতাম না। যেহেতু সবাই এত পছন্দ করে তো আমি মনে করলাম ঠিক আছে আপনাদের মাঝেও এই জিনিসটা আমি ছড়িয়ে দিই। তো এই রোলটা কিন্তু বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে অনেক ভালো হবে। এইভাবে করে যদি আপনারা চান বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, যখন স্কুলে যাওয়ার সময় হবে বা নাস্তার সময় হবে তখন শুধু বের করে রেডি করে দিতে পারবেন। আমি মূলত আমার হাতের কাছে যে সবজিগুলো পাই সেগুলো দিয়েই রোল করার চেষ্টা করি। আপনারা যে কোনো সবজি দিয়েই করতে পারবেন। আর আমি যেগুলোতে সাড়া পাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।